যখন স্কুলের ছুটি পড়ে আমি একা গ্রামের বাড়ি গেলাম। মা বাবা তখন শহরে ব্যস্ত। চাচাই আমাকে নিতে এলো। তার মুখে সবসময় একটা গাম্ভীর্য থাকত, কিন্তু সেদিন সেই গাম্ভীর্যের ভেতরে যেন অন্যরকম মিশ্রতা ছিল। আমি বুঝিনি, শুধু মনে হয়েছিল চাচার চোখ যেন অনেকক্ষণ আমার মুখে থেমে থাকে। অজান্তেই আমি চোখ ফিরিয়ে নিয়েছিলাম। ভাবছিলাম হয়তো আমি বেশি ভাবছি, কিন্তু মনে হচ্ছিল কিছু যেন ঠিকঠাক নয়। বাড়িতে পৌঁছে চাচি হাসি মুখে জল দিল, কিন্তু তার শরীর খারাপ ছিল, বিছানায় শুয়েছিল। চাচা বলল, চাচি বিশ্রাম নেবে, তুই ওপরের ঘরে থাক, নিচে গরম। আমি বললাম, না চাচা, নিচেই থাকি। সে একটু থেমে বলল, তোর ইচ্ছা। কিন্তু সেই ইচ্ছার মধ্যেও একটা চাপা সুর ছিল। সন্ধ্যায় উঠানে বাতাস বইছিল, গাছের পাতা কাঁপছিল। চাচা বলল, চল, বাজার থেকে কিছু আনতে হবে, সঙ্গে চল। আমি হাঁটলাম তার পাশে। গ্রামের রাস্তায় ঝিঝি পোকার আওয়াজ, ধুলো উঠছে। চাচা হালকা কথায় হাসছিল। আমি কিছুটা নিশ্চিন্ত হচ্ছিলাম, ভাবছিলাম হয়তো আমি অকারণে ভয় পেয়েছিলাম। কিন্তু হঠাৎ সে বলল, তুই বড় হয়ে গেছিস, এখন তোর অনেক কিছু বোঝা উচিত। আমি অবাক হয়ে তাকালাম। সে হাসল, মানে তুই এখন নিজের মতো বুঝবি, মানুষ চিনবি। তারপর চুপ, নিঃশব্দ হাঁটা। দূরে আলো জ্বলছিল, সিনেমা হলের পুরনো ছাদে বড় বড় পোস্টার। আমি ভাবলাম চাচা সত্যিই সিনেমা দেখতে এনেছে, কিন্তু বুকের ভেতর একটা অজানা কম্পন চলছিল, কেন জানি না। চাচার মুখে কোনো অচেনা প্রশান্তি, যেন কিছু জানে যা আমি জানি না। সিনেমা শুরু হলো, আমি চুপচাপ বসে পড়লাম। আলো নিভে গেল, পর্দায় গল্প চলছিল, কিন্তু আমার চোখ যেন পর্দায় নয়, পাশের অন্ধকারে আটকে ছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ আমার দিকে তাকিয়ে আছে। আমার হাত কাঁপছিল, ঠোঁট শুকিয়ে যাচ্ছিল। হঠাৎ চাচা ফিসফিস করে বলল, ভয় পাচ্ছিস? আমি মাথা নাড়লাম, না। কিন্তু ভয় তো তখনই আমার ভেতরে শেকড় গেড়ে বসেছে। সিনেমার পর যখন বেরোলাম, চাঁদ উঠেছে, রাস্তা ফাঁকা। চাচা বলল, চল, আজ রাতে এখানেই থাকি, কাল সকালে যাই। আমি বললাম, না, চাচি একা। সে বলল, চাচি ঘুমাচ্ছে, কাল দেখা হবে। আমি কাঁপা গলায় বললাম, আমার ঘুম আসবে না। সে মৃদু হেসে বলল, তুই ভয় করিস না, আমি আছি। কিন্তু সেই আমি আছি কথাটাই আমার ভেতর আতঙ্ক জাগাল, যেন কেউ আমার নিরাপত্তার দেয়ালটা ভেঙে দিয়েছে। ফিরে এসে আমি ছাদের ঘরে উঠলাম। জানালার বাইরে রাত, দূরে কুকুর ডাকছে, ঘড়ির কাঁটা এগোচ্ছে। আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু মনে হচ্ছিল কেউ নিচে পায়চারি করছে। হৃৎপিণ্ডের শব্দ কানে বাজছে। চাচার চোখ বারবার মনে পড়ছিল, সেই লম্বা দৃষ্টি, সেই অচেনা হাসি। আমি চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু ভেতরের ভয়ে যেন আরও গাঢ় হয়ে উঠল, যেন অন্ধকারের সঙ্গে মিশে যাচ্ছিল আমার শ্বাস। তখন প্রথম বুঝেছিলাম, ভয় শুধু বাইরের কিছু নয়, ভয় আমাদের ভেতরেও বাসা বাঁধে, এমনভাবে যে পালানোর কোনো রাস্তা থাকে না। রাতটা যেন থেমেছিল, কিন্তু আমার ঘুম আসছিল না। জানালার পাশে চাঁদের আলো পড়ে ঘরটাকে আরও নিস্তব্ধ করে তুলছিল। আমি শুয়ে শুয়ে শুধু ছাদের ফাঁকা দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল কেউ নিচে পায়চারি করছে, কাঠের মেঝেতে চাপা শব্দ। আমার কানে কেমন যেন ধকধক করছিল। তারপর সব চুপ, কেবল একটা অজানা আশঙ্কা বুকের মধ্যে ধাক্কা দিচ্ছিল। হঠাৎ মনে পড়ল চাচার চোখের সেই অদ্ভুত দৃষ্টি। সিনেমার অন্ধকারে সে যেমন নিঃশব্দে বসেছিল, তেমনি কোনো ছায়া যেন এখন আমার ঘরের দরজায়। আমি উঠে বসলাম, দরজাটা ঠিকমতো লাগানো আছে কিনা দেখি। তালা দিইনি, কিন্তু ভেতর থেকে চেপে রাখলাম। ভাবছিলাম হয়তো ভুল শুনেছি, হয়তো রাতের নীরবতা মনের ভুল। কিন্তু ভয় নামের জিনিসটা এমন যে যুক্তি দিয়ে বোঝানো যায় না। তখনই মায়ের মুখ মনে পড়ল, তার বলা কথা, কাউকে বিশ্বাস করবি, কিন্তু নিজের সীমা চিনে। আমি চোখ বন্ধ করে মায়ের মুখ কল্পনা করলাম, যেন তার চোখের ভেতর থেকে শক্তি আসছে। সেই শক্তিতে একটু সাহস পেলাম। ঘড়ির কাঁটা তখন 12 ছুঁই ছুঁই। জানালার বাইরে একটা বাদুর উড়ে গেল, তার ডানার শব্দে আমি চমকে উঠলাম। আবার সব চুপ, ঘরে শুধু আমার শ্বাসের আওয়াজ। হঠাৎ মনে হলো নিচে থেকে কারো গলার হালকা শব্দ, যেন নাম ধরে ডাকছে, তানি। আমি জানতাম সেটা চাচার গলা, কিন্তু আমি কোনো সাড়া দিলাম না। বুকের ভেতর কাঁপন থামছিল না, গলা শুকিয়ে যাচ্ছিল। সে আবার ডাকল, এবার একটু জোরে, তানি, ঘুমাসনি?
আমি চুপচাপ নিঃশব্দে বসে রইলাম। তারপরে কিছুক্ষণ নীরবতা। তারপর পায়ের শব্দ ধীরে ধীরে দূরে গেল। মনে হলো সে হয়তো নিচে ফিরে গেল, কিন্তু ভয়টা তখনও রয়ে গেল, আমার ঘরের ভেতর দেয়ালের মতো জমে। জানালার বাইরে দূরে কুয়াশা, গাছের ফাঁকে এক টুকরো আলো। মনে হচ্ছিল এই রাতটা যেন শেষই হবে না। সেই রাতের পর সকালটা এলো খুব ধীরে। সূর্যের আলোয় চোখ খুলে দেখি জানালার ফাঁক দিয়ে আলো ঢুকেছে, পাখিরা ডাকছে। আমি উঠে বসে প্রথমেই দরজা খুলে নিচে তাকালাম। উঠানে কেউ নেই, শুধু চাচি রান্নাঘরের পাশে বসে কাশছিল। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, চাচা কোথায়? সে বলল, বাজারে গেছে, ভোরেই গেছে। আমি কিছু বললাম না, শুধু চুপ করে থাকলাম। যেন একরাশ প্রশ্ন আমার ভেতরে জমে আছে, কিন্তু মুখে কিছু আসছে না। চাচি বলল, তুই ভালো ঘুমালি? আমি মিথ্যে বললাম, হ্যাঁ। তারপর সে হালকা হাসল। চাচা তোকে খুব ভালোবাসে, সারা রাত তোর কথা বলছিল। আমি তার দিকে তাকিয়ে চুপ রইলাম। ভালোবাসা শব্দটা তখন আমার কানে অন্যরকম লাগছিল, যেন তাতে কোনো মমতা নেই, শুধু অজানা ভার। সেদিন দুপুরে চাচা ফিরে এলো, তার মুখে হাসি। চল নদীর ধারে যাবি? আমি বললাম, পড়াশোনা করব। সে হেসে বলল, ছুটি কাটাতে এসেছিস, বই পড়ে কি হবে? আমি বললাম, তবুও পড়ি। সে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, যা খুশি কর। কিন্তু তার চোখে সেই পুরনো দৃষ্টি, যেন আমি তার কাছ থেকে কিছু লুকাচ্ছি। বিকেলে যখন নদীর ধারে সবাই গেল, আমি যাইনি। ছাদে বসে দূরে তাকিয়েছিলাম। হাওয়া বইছিল, কিন্তু সেই হাওয়ায় মুক্তি ছিল না, বরং মনে হচ্ছিল কেউ আমাকে নীরব চোখে দেখে যাচ্ছে। সেই দিনগুলোতে আমি বুঝেছিলাম, ভয় শুধু কোনো মুহূর্ত নয়, ভয় সময়ের মতো, যা একবার ঢুকে গেলে বের হয় না। দিন গড়িয়ে রাত আসে, আবার ভোর হয়, কিন্তু মনে হয় রাতটা এখনো ভেতরে ঘাপটি মেরে আছে, আমার নিঃশ্বাসের ভেতরে, আমার চিন্তার ভেতরে। আর আমি চুপচাপ বেঁচে আছি, মুখে কিছু না বলে, যেন এই নীরবতাই একমাত্র বর্ম যা আমাকে রক্ষা করে। বিকেলটা নিস্তব্ধ ছিল, চারদিকের হাওয়া যেন ভারী হয়ে উঠেছিল। আমি সেদিন চুপচাপ বারান্দায় বসেছিলাম, উঠানের দিকে তাকিয়েছিলাম। চাচা তখন ঘরে, মাঝে মাঝে দরজা খোলার শব্দ পেতাম, মাঝে মাঝে পায়ের আওয়াজ, কিন্তু আমি কোনো শব্দ করতে চাইনি। শুধু মনে হচ্ছিল সময়টা কেমন আটকে গেছে, আমার বুকের ভেতর যেন একটা পাথর বসে আছে। হঠাৎ চাচা বাইরে এসে বলল, তানি, চা খাবি? আমি বললাম না। সে হাসল, রাগ করেছিস? আমি কিছু বললাম না। সে এগিয়ে এসে বলল, তুই আগের মতো হাসিস না কেন? আমি বললাম, মাথা ধরেছে। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, তুই খুব অন্যরকম হয়ে গেছিস। আমি কিছু বুঝে ওঠার আগেই সে চলে গেল, কিন্তু তার সেই চুপচাপ চলে যাওয়া আমার মনে আরও ভয় ঢেলে দিল। মনে হচ্ছিল সে কিছু ভাবছে, কিছু পরিকল্পনা করছে। সন্ধ্যা নামল ধীরে। আমি তখন ঘরের ভেতর, জানালার বাইরে অন্ধকার, বাতাসে কুয়াশা। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, চারদিক নিঃশব্দ, শুধু দূরের ঝিঝি পোকার আওয়াজ। আমি জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো দেখছিলাম, তখনই দরজায় টোকা পড়ল। আমি চমকে উঠলাম, নিঃশব্দে দাঁড়িয়ে থাকলাম। আবার টোকা, এবার একটু জোরে। গলা এলো চেনা স্বরে, তানি, ভয় পেয়েছিস? আমি চুপ করে রইলাম, হাতের তালু ঘামে ভিজে যাচ্ছিল। টোকা বন্ধ হলো, কিন্তু আমার শ্বাসের শব্দ বেড়ে গেল। মনে হচ্ছিল অন্ধকারের ভেতর কিছু নড়ে উঠছে। তারপর নিচ থেকে তার কণ্ঠ ভেসে এলো, বাইরে বাতাসে বসে চা খাচ্ছি, চাইলে আসতে পারিস। আমি কোনো উত্তর দিলাম না, শুধু জানতাম দরজার ওপারে কেউ আছে, যে আমার শান্তিকে কাঁপিয়ে দিতে পারে। আমি জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলাম উঠানের কোণে আলো, সেখানে চাচা বসে চা খাচ্ছে, মাঝে মাঝে তাকাচ্ছে আমার জানালার দিকে। আমার গলা শুকিয়ে যাচ্ছিল, আমি ভেতর থেকে পর্দা টেনে দিলাম, আলো ঢোকা বন্ধ হয়ে গেল, কিন্তু সেই চোখের অনুভব বন্ধ হলো না। সারা রাত আমি ঘুমোতে পারিনি। ভোরে পাখির ডাক শুনে উঠে পড়লাম, দরজা খুলে বাইরে এলাম। চাচা তখন উঠানে বসে খবরের কাগজ পড়ছিল, মুখে শান্ত হাসি, যেন কিছুই হয়নি। সে বলল, আজ শহরে যাবি না? আমি বললাম, যাব। সে বলল, তোর মা বলেছে কাল যাস। আমি বললাম, না, আজই যাব। সে একটু থেমে বলল, তুই কি আমাকে ভয় পাচ্ছিস? আমি কোনো উত্তর দিলাম না। সে হাসল, ভয় পাস না, আমি তো তোর চাচা। আমি মনে মনে বললাম, চাচা যদি এমন হয়, তবে পৃথিবীতে নিরাপদ কেউ থাকে না। কিন্তু মুখে কিছু বললাম না, শুধু নিজের ব্যাগ গুছাচ্ছিলাম। চাচি তখনও ফিরেনি। আমি ভেতরে ভেতরে প্রার্থনা করছিলাম, যেন বাবার ফোন আসে, যেন কেউ বলে,
গাড়ি এসেছে, কিন্তু কিছুই ঘটল না। দুপুরে খেতে বসেছিলাম, চাচা হঠাৎ বলল, বাজারে যাই চল। আমি বললাম, আমার মাথা ধরেছে। সে কিছু না বলে উঠে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু জানতাম এ শান্তি কেবল কিছুক্ষণের। সন্ধ্যা নামতেই আবার অস্থিরতা শুরু হলো। হঠাৎ ফোন বেজে উঠল। আমি দৌড়ে গিয়ে তুললাম। মা বলল, তানি, কাল সকালে তোমার চাচা নিয়ে আসবে। আমি কিছু বলিনি, শুধু বললাম ঠিক আছে। কল কেটে দিলাম। চোখে জল চলে এলো, কারণ আমি জানতাম আমি চাই না চাচা আমাকে নিয়ে যাক। চাই কেউ এসে বলুক তুই একা না, কিন্তু সেই কথাটা কেউ বলল না। আমি একা বসেছিলাম, আকাশের দিকে তাকিয়ে। মনে হচ্ছিল চাঁদের আলোয় আমার ভয়ও দেখা যাচ্ছে। কেউ যদি তখন আমাকে জিজ্ঞেস করত কি হয়েছে, আমি হয়তো বলতাম কিছু না, কারণ অনেক সময় ভয় এত গভীরে ঢুকে যায় যে ভাষা খুঁজে পাওয়া যায় না, শুধু নীরবতাই তার রূপ হয়ে দাঁড়ায়। সেদিন রাতে আমি জানালা খুলে রেখে ঘুমালাম না, বরং বসেছিলাম, হাতে মায়ের দেওয়া চুড়ি। সেটা চাপা আলোয় ঝলমাল করছিল। আমি ভেবেছিলাম এই চুড়িটাই হয়তো আমার সাহস, কারণ এই বাড়ির ভেতরে সাহস ছাড়া টিকে থাকা যায় না। ভোরে ঘুম ভাঙতেই দেখি দরজার নিচ দিয়ে আলো ঢুকছে, পাখির ডাক, দূরে কারো হাঁটার শব্দ। আমি চোখ খুলে কিছুক্ষণ তাকিয়ে রইলাম ছাদের দিকে, তারপর ধীরে ধীরে উঠলাম। জানালা খুলে দেখি উঠানে চাচা হাঁটছে, তার হাতে ফোন, মাঝে মাঝে কারোর সঙ্গে কথা বলছে, মুখে হাসি। কিন্তু আমি জানতাম সেই হাসির ভেতর একটা চাপা শক্তি আছে, যে শক্তি আমাকে দুর্বল করে দেয়। আমি ব্যাগ গোছাতে শুরু করলাম। ভিতরে জামা, বই, একটা ছোট ডায়েরি, যা আমি সবসময় লিখি। তাতে আগের রাতের ভয়, নিজের মনে লেখা কথা, কারো পড়ার জন্য নয়, শুধু নিজের জন্য, যেন ভয়টাকে শব্দে বেঁধে রাখলে সেটা একটু কমে যায়। নিচে নেমে দেখি চাচা চা খাচ্ছে। বলল, তানি, আজ তোরা শহরে যাবি না, রাস্তায় কাজ চলছে, কাল সকালে যাওয়া ভালো। আমি বললাম, আমি হেঁটে গিয়ে বাস ধরব। সে হেসে বলল, তুই একা যাবি? আমি বললাম, আমি পারব। সে চুপ করে আমার দিকে তাকিয়ে থাকল, সেই দৃষ্টিতে একটা হিসাব, যেন যাচাই করছে আমার সাহস আসল নাকি দেখানো। তারপর বলল, যা, খেয়ে নিস, তারপর দেখা যাক। আমি রান্নাঘরে ঢুকে চুপচাপ বসেছিলাম। চাচির বিছানা ফাঁকা, তার চায়ের কাপ অর্ধেক ভাঙা। আমি তাকিয়ে থাকলাম, মনে হচ্ছিল ঘরের ভেতরের নীরবতাই আমাকে প্রশ্ন করছে, তুই কেন কিছু বলিস না? কিন্তু কাকে বলবো, কে শুনবে? দুপুরে হঠাৎ আকাশ কালো হয়ে গেল, মেঘ জমল, বৃষ্টি নামল ঝুম করে। আমি জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টির শব্দ শুনছিলাম। সেই শব্দে অদ্ভুত এক শক্তি, মনে হচ্ছিল প্রকৃতি বুঝি আমার মতোই রাগে ফুঁসছে। হঠাৎ চাচা এসে পাশে দাঁড়ালো, বলল, বৃষ্টি ভালো লাগে? আমি বললাম, হ্যাঁ। সে বলল, আমারও লাগে, বিশেষ করে এমন শান্ত দুপুরে। আমি কোনো সাড়া দিলাম না, শুধু জানালার বাইরে তাকিয়ে থাকলাম। সে বলল, তানি, ভয় পাস না, আমি তোকে কষ্ট দিতে চাই না। আমি মুখ ফিরিয়ে বললাম, আমি ভয় পাই না। কিন্তু আমি জানতাম আমি মিথ্যে বলছি, কারণ ভয় তখন আমার ভেতরের প্রতিটি শ্বাসে মিশে গেছে। সে বলল, তুই এখন বুঝে গেছিস, তুই বড় হয়েছিস। আমি চুপ করে রইলাম। তারপর সে চলে গেল। আমি জানালার বাইরে তাকিয়ে বৃষ্টির জল পড়তে দেখলাম। আকাশটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছিল, কিন্তু আমার ভেতরটা তখনও অন্ধকার। সেই সন্ধ্যায় ফোন এলো। মা বলল, চাচি ভালো আছে, কাল সকালে তোমার চাচা তোকে নিয়ে আসবে। আমি বললাম, ঠিক আছে। তারপর ফোন রেখে চুপ করে বসে রইলাম। জানালার বাইরে দেখা গেল সূর্য ঢলে যাচ্ছে, পাখিরা ঘরে ফিরছে। অথচ আমার মনে হচ্ছিল আমি কোনো ঘরে ফিরতে পারছি না। আমার ঘরটা এখন শুধু একটা জায়গা, যেখানে আমি শ্বাস নিই কিন্তু শান্তি পাই না। রাতে আমি ডায়েরি খুলে লিখতে শুরু করলাম। ভয় এমন এক ছায়া, যা আলোতেও টিকে থাকে। লেখার সময় হাত কাঁপছিল, কিন্তু থামিনি। লিখেছিলাম, একদিন আমি সব বলবো, হয়তো কেউ শুনবে, হয়তো কেউ বুঝবে, কিন্তু আজ শুধু লিখে রাখছি। লিখে ডায়েরিটা গুছিয়ে রাখলাম বালিশের নিচে, কারণ জানতাম হয়তো কেউ পড়লে হাসবে, বলবে তুমি ভুল বুঝছো। কিন্তু আমি জানতাম আমার ভুল নেই, ভুল হলো তাদের যারা বিশ্বাসের মানে জানে না। রাতে হালকা বাতাস বইছিল, বাইরে থেকে চাচার কণ্ঠ ভেসে এলো, তানি, ঘুমাসনি? আমি চুপ। সে বলল, কাল সকালে রওনা হব, ঠিক আছে? আমি বললাম, হ্যাঁ। তারপর সে বলল, ভয় পাস না, আমি আছি। আমি জানতাম এই কথাটাই আসলে আমার সবচেয়ে বড় ভয়, কারণ আমি চাইনি সে থাকুক। আমি চাইছিলাম তার অনুপস্থিতি আমার আশ্রয় হোক।
সেই রাতে আমি চোখ বন্ধ করিনি, জানালার বাইরে আকাশের দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল দূরের তারা আমাকে কিছু বলছে, হয়তো সাহস, হয়তো মুক্তি। আমি জানতাম না, শুধু জানতাম সকাল আসবে, আর সেই সকালই হয়তো আমার জীবনের দিক বদলাবে। চাচা ঘরে চলে এসেছে, তার মুখে আগের মতো হাসি। আমি চুপচাপ বিছানার পাশে বসে থাকলাম। জানতাম সে চোখে আমার দিকে তাকাচ্ছে, কিন্তু কোনো কথাই বলিনি। নিজের গলার শব্দও কণ্ঠে নেই। বাইরে পাখি ডাকছে, বাতাস বইছে, কিন্তু আমার ভেতর অন্ধকার অব্যাহত। দুপুরের দিকে চাচি ফিরে এলো, তার মুখে ক্লান্তি। আমার চোখ নামানো, কোনো প্রশ্ন না করা, কেবল নিঃশ্বাস নিতে থাকা। বিকেল নামল, জানালার বাইরে ছায়া বাড়ল। চাচা হঠাৎ বলল, চল, বাজারে যাবি না? আমি কোনো উত্তর দিলাম না। সে চুপ করে দাঁড়িয়ে থাকল, তার চুপ চাওয়াটাই যেন আমার ওপর এক ভারী আঘাত। রাত নামল, জানালা খোলা রেখে ঘরে বসেছিলাম, হাতে ডায়েরি, কিন্তু লিখতে পারিনি, কারণ শব্দগুলো সব গিলে খাচ্ছে আমার ভয়। মনে হচ্ছিল কেউ আমার ভেতরের নিঃশ্বাস শুনছে। আমি চোখ বন্ধ করে রেখেছি, ভেতরে ভেতরে ভাবছি, কখনো যদি কেউ বুঝতে পারত আমার নিঃশব্দ চিৎকার। রাতের নিস্তব্ধতায় শুধু বৃষ্টির শব্দ, দূরের কুকুরের ডাক, চাচার কখনো কখনো ভেসে আসা ধীরে ধীরে হাওয়া, সব মিলে তৈরি করেছে এক অদৃশ্য দেয়াল, যার ভেতরে আমি একা। দিনের আলো সেই দেয়াল ভাঙতে পারে না। হঠাৎ মনে হলো কেউ এসে বলল, সব ঠিক আছে, কিন্তু কেউ নেই। আমি জানালার দিকে তাকাই, দূরের আকাশে একটি তারা ঝলমল করছে, কিন্তু আমার চোখে তার আলো পৌঁছায় না। রাত দীর্ঘ, আমার নিঃশ্বাস ধীর। ঘরটার মধ্যে অদ্ভুত নিঃশ্বাস, ভেতরের ভয় যেন সময়ের মতো স্থির হয়ে গেছে। আমি কোনো শব্দ করি না, শুধু বসে আছি। জানালার বাইরে বাতাস বইছে, চাঁদ দেখছি, তার আলোয় আমার ছায়া বড় হয়ে যাচ্ছে। আমি জানি কেউ বুঝবে না, আমি জানি কেউ কাছে নেই, আমার চোখের দিকে কেউ তাকায় না, কিন্তু সেই অন্ধকারের মধ্যে আমার উপস্থিতি অনুভূত হচ্ছে। ভেতরের ভয় কেবল আমার। এই রাত শেষ হবে কি না আমি জানি না। আমি কোনো প্রতিক্রিয়া দেই না, শুধু নিঃশব্দে বসে থাকি। প্রত্যেক শ্বাসের সঙ্গে ভয়ের প্রতিচ্ছবি ভেতরে মিশে থাকে। সময় চলে, রাত গভীর, আমি এখনও একা, জানালা খোলা, ভেতরের ছায়া আমার সঙ্গে। এমন এক নীরবতার মধ্যে যেখানে কিছু বলা হয়নি, কিছু বোঝা হয়নি, কিন্তু সব কিছু ঘটেছে, সব কিছু অনুভূত হয়েছে। আমার নিঃশব্দ বাঁচা একমাত্র প্রমাণ যে আমি এখনও আছি। কেউ না দেখলেও, কেউ না শুনলেও আমি বেঁচে আছি, ভেতরের অন্ধকার আর ভয় নিয়েই।